চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা এমবি আল বাখেরা নামের একটি মালবাহী জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিহতদের মধ্যে প্রথমে 5 জনের মরদেহ জাহাজ থেকে উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7 জনে। জীবিত 1 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়। গত 23শে ডিসেম্বর সোমবার দুপুরে সদর উপজেলার মাঝির বাজার এলাকায় নোঙর করা ওই জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধারের খবর পাওয়া যায়। নিহতরা ওই জাহাজের নাবিক ও কর্মচারী বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। জানা গেছে মরদেহগুলো জাহাজের বিছানার উপরে পড়েছিল। দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে ডাকাতির যোগসূত্র থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, জাহাজে ডাকাতি করতে বাধা দেওয়ায় তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার তদন্ত চলছে। নিহতদের পরিচয় নিশ্চিত ও ময়নাতদন্তের পর মরদেহগুলো হস্তান্তর করা হবে। চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা 999 নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁদপুর নৌ পুলিশ ও কোস্টগার্ড। সেখান থেকে পৃথক পৃথক স্থান থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। চাঁদপুরের মেঘনা নদীতে ডাকাতিকালে 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই এমবি আল বাখেরা নামক জাহাজ থেকে। তো চাঁদপুরের নৌ পুলিশের যেই টিম এবং কোস্টগার্ড তারা এসে এই জাহাজ থেকে খবর পেয়ে এই লাশগুলা উদ্ধার করেছে। আমরা যেটা জানতে পেরেছি যে এই জাহাজটি চট্টগ্রাম থেকে সার বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রতিমধ্যেই গতকাল রাত এই ডাকাতির দুর্ঘটনা ঘটে। এতে 5 জন জাহাজে থাকা 8 জনকেই কুপিয়ে জখম করা হয়েছে। এর ভিতরে জাহাজের ভিতরেই ঘটনাস্থলে 5 জন নিহত হয়েছে। বাকি 3 জনকে আজকে দুপুরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো 2 জন মারা যায়। বর্তমানে আরো 1 জন চিকিৎসাধীন রয়েছে। তো এই মুহূর্তে আমাদের কাছ থেকে এই ছিল সর্বশেষ। ETN TV।